আজ আমরা এই ভিডিওতে শিখব শতকরা। তুমি ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট বলো বা সেন্ট্রালের যে কোনো এক্সামে বসো না কেন, কম্পিটিটিভ এক্সাম, সেই সমস্ত এক্সামে শতকরা কিন্তু একটা ইম্পর্টেন্ট ভূমিকা পালন করে। সেরকম ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের যে পঞ্চায়েতের রিক্রুটমেন্ট এসেছে 2026-এ, যে পঞ্চায়েতের রিক্রুটমেন্ট হবে 6,500, সেখানেও কিন্তু শতকরা থেকে 4-5টা প্রবলেম আসবে এবং আপকামিং যে আপার প্রাইমারি হবে সেখানেও কিন্তু 4-5টা কোশ্চেন শতকরা থেকে আসবে। সো দেখতে থাকো পুরো ভিডিওটা। খুব শর্টকাট পদ্ধতিতে কিভাবে শতকরার প্রবলেম সলভ করতে হয় আজকে আমরা শিখব। শতকরা বলতে আমরা কি বুঝি? ধরো কোনো একটা সংখ্যা আছে বা ডিজিট আছে, তাকে যদি আমি 100 রেসপেক্টে প্রকাশ করি, অর্থাৎ সেই সংখ্যাটা 100 সাপেক্ষে কত, তাহলে আমরা বলে থাকি যে শতকরা। যেমন তোমরা দেখে থাকবে স্কুলে যখন এক্সাম হয়, সেই এক্সামটাকে আমরা কি করি, টোটাল মার্কসটাকে 100 রেসপেক্টে নিয়ে আসি, যে টোটাল এতর মধ্যে এত পেয়েছিলাম, তাহলে 100তে কত পেলাম, সেই 100তে যত পেলাম সেটাকে আমরা বলে থাকি আমাদের শতকরা মার্কস। ঠিক সেম ওয়েতে আমরা সবসময় কি করব, 100 রেসপেক্টে প্রকাশ করব। এখন দেখো, তোমাদেরকে যদি শতকরার প্রবলেম শর্টকাট পদ্ধতিতে সলভ করতে হয়, তাহলে আগেই জানতে হবে তোমাদেরকে শতকরাকে বায়ে কনভার্ট করা, অর্থাৎ শতকরাকে ফ্র্যাকশনে কনভার্ট করা। শতকরাকে ফ্র্যাকশনে কিভাবে কনভার্ট করি আগে তোমরা দেখে নাও। ধরো আমাকে বললো 10%, তো তোমরা বলো তো 10% বলতে আমরা কি বুঝি? 10% মানে হলো 100তে 10, যার উপরে সে থাকে নিচে। 10% মানে 100তে 10, অর্থাৎ 10% বলতে আমরা বুঝি 1/10, 1/10। তো 10%কে আমরা দেখো ফ্র্যাকশনে কনভার্ট করে নিলাম। 10% বলতে বোঝায় 1/10। এই যে 10% বলতে 1/10, অর্থাৎ 100তে 10, অর্থাৎ 10-এ 1, এই জিনিসটাকে কনভার্ট করাটা তোমাকে আগে জানতে হবে। এটা ক্ষেত্রে তো সহজ ছিল, সেরকম আরো কিছু ক্ষেত্রে আমরা বলে থাকি, যেমন 50%। 50% বলতে কি বুঝি? 100তে কত, অর্থাৎ 50% বলতে আমরা বুঝি 100তে 50, মানে 50%কে যদি আমরা ফ্র্যাকশনে কনভার্ট করি তাহলে হয় 1/2। এরকম ওয়েতে তোমাকে কনভার্ট করাটা জানতে হবে। যেমন 30% বলতে আমরা কি বুঝি? 100তে 30, অর্থাৎ 3/10। তো 30% মানে হলো 10-এর মধ্যে 3। এই সেম ওয়েতে যদি আমরা ফ্র্যাকশনে কনভার্ট করি, ধরো 1/3, এটা বলতে আমরা কি বুঝি? যদি উল্টো করে বলি তাহলে 33, এইটা হলো আমাদের পার্সেন্টেজ। 1/3কে যদি আমি পার্সেন্টেজে কনভার্ট করি, 33/1/3। সেম ওয়েতে যদি 1/4, এইটা মানে হলো কত বলো তো? 25%। 1/4 মানে হলো 25%। 1/5 মানে হলো 20%। 1/5, 5/1 মানে হলো 20%। ঠিক আছে? তো এই যে 1/4, 1/5, 1/6, 1/7, 1/8, 1/9, এই সমস্ত যে ফ্র্যাকশনগুলো আছে, এদের পার্সেন্টেজগুলো কিন্তু দরকার পড়ে। এদের পার্সেন্টেজগুলো দিয়ে দেখবে প্রবলেম আছে, ম্যাক্সিমাম প্রবলেম দেখবে এই পার্সেন্টেজগুলো আছে। যখন তুমি অঙ্ক দেখবে 33/1/3 দিয়ে দেখবে প্রবলেম এসছে। বা 1/6, এটা মনে হলো 1/6 মানে হলো 16/2-3%। ঠিক আছে? তুমি যখন প্রবলেম করবে তখন দেখবে তোমাকে এইটা দেওয়া হচ্ছে 16/2-3%, তখন তোমাকে কনভার্ট করে নিতে হবে। এটা ফ্র্যাকশন মানে হলো 1/6। 1/7, এইটা মানে হলো 14/2-7%। 14/2-7%কে যদি আমি ফ্র্যাকশনে কনভার্ট করি তাহলে হয় 1/7। 1/8 মানে হলো 12.5%। কত? 12.5%। 1/9, এটা মানে হলো 11/1/9%। 11/1/9%। এইভাবে 1/9, আর এটা হলো 1/10। এই যে 1/2, 1/3, 1/4, 1/5 করে 1/10 অবধি আমার যেমন ভাবে মনে আছে, তোমাদেরকেও সেইভাবে আগে এই জিনিসটাকে মেমোরাইজ করে রাখতে হবে, তবে তুমি খুব সহজে পার্সেন্টেজের প্রবলেমগুলোকে সলভ করতে পারবে। ঠিক আছে? তো দেখো, এবার আমরা প্রবলেম সলভ করি। এটাকে একটু স্ক্রিনশট নিয়ে রাখো।
এই যে এটা হলো আমাদের ফার্স্ট প্রবলেম। কি বলছে, একটি সংখ্যার 15% হলো 45, অর্থাৎ 15% হলো 45, সংখ্যাটি কত? দেখো খুব সহজেই বলা যাবে, যদি আমি 15%কে আমি বাইয়ে কনভার্ট করতে পারি। তোমরা বলো তো 15% মানে কত হবে? যদি যদি তুমি না জেনে থাকো তাহলে তুমি ওইভাবে লিখবে 15/100, 15/100। তার মানে এটা কত হলো? 3/20। 3/20 মানে কি, কোন একটা সংখ্যা আছে তার 15% বলতে বোঝায় যে 20 ভাগে 3 ভাগ। সংখ্যাটা যদি আগে 20 ভাগ ছিল তাহলে তার 3 ভাগ হলো 45, অর্থাৎ 3 ইউনিট। সেই সংখ্যাটা 3 ইউনিটের মান হলো 45। তোমাকে বার করতে হবে সংখ্যাটা কত ছিল, অর্থাৎ আগে ছিল কত ইউনিট? 20 ইউনিট, তাই তো? 3 ইউনিট যদি 45 হয় তাহলে 1 ইউনিট কত? 45/3 অর্থাৎ 15, তাই তো? আর 20 ইউনিট কত হবে? 15 × 20 অর্থাৎ 300। বোঝাতে পারলাম কি? দেখো কত সহজ যদি তুমি বাইয়ে কনভার্ট করতে পারো। 20 ভাগে 3 ভাগ হলো 45, মানে 3 ভাগ যদি 45 হয় তাহলে 1 ভাগ কত? 20 ভাগ কত? 1 ভাগ বের করতে গেলে ভাগ করলাম, 20 ভাগ বের করতে গেলে গুণ করে নিলাম, তাহলে এটা অ্যান্সার হয়ে গেল 300। এই দেখো এটা হলো আমাদের নেক্সট প্রবলেম। a এর 40% এর মান b এর 60% এর সমান। a / b কত? a এর 40% মানে a × 40%, এইটা ইকুয়াল টু হলো b এর 60%। দিয়ে তোমাকে ক্যালকুলেট করতে বললো a/b এর মান কত, অনুপাত। পার্সেন্টেজগুলো তুমি তুলে দাও, তাহলে a এখানে আছে, bটাকে এইদিকে নিয়ে এলাম, এইদিকে ছিল 60 আর নিচে এখানে ছিল 60 আর 40টাকে এই পার নিয়ে গেলে গুণ ছিল, ভাগ হয়ে গেল, তাহলে 0 0 কেটে দাও, তাহলে 3/2, অর্থাৎ a / b এটার মান কত হয়ে গেল? 3:2। সো 3:2, অপশন নাম্বার বিটা হলো কারেক্ট। এটা দেখো এটা আমাদের নেক্সট প্রবলেম। এই প্রবলেমটা কে কে পারবে বলো তো? আগের দুটো প্রবলেম ছিল ইজি, এটা ওরই মধ্যে একটু আপার লেভেলের আছে। এইরকম টাইপের প্রবলেমও কিন্তু আসতে পারে। একটি সংখ্যাকে প্রথমে 25% বাড়িয়ে পরে 20% কমানো হলো, শেষ ফল 600 হলে আসল সংখ্যাটি কত? প্রথমে সংখ্যাটা যা ছিল তাকে 25% বাড়ানো হলো, বোঝা গেল? 25% বাড়ানো, আমি ধরে নিলাম প্রথমে সংখ্যাটা ছিল 100 ইউনিট, তাহলে 25% যদি বাড়ানো হয় তাহলে সংখ্যাটা কত হয়ে যাবে? 125 ইউনিট। 25% বাড়ানো মানে 100তে 25 বাড়ানো, মানে আগে যদি 100 থাকে তাহলে এখন হয়ে গেল 125। এরপরে কি হলো? 20% কমানো হলো, অর্থাৎ 125কে 20% কমানো হলো, 125-এর 20% কমানো হলো। যদি 20% কমিয়ে দিই 125-এ তাহলে কত হয় বলো তো? তাহলে 125-এর যদি 20% যদি কমাই, কোনো একটা সংখ্যার 20% মানে কি? 125-এর 20% মানে হলো 20/100। বোঝা গেল কি? এটা হলো 20% বলতে বুঝি আমরা। আর 20% যদি কমিয়ে দিই তাহলে সংখ্যাটার কত পড়ে থাকে? 80% পড়ে থাকে। তাহলে তুমি 20% কমানোর পরে তুমি আবার বিয়োগ করে নিতে পারো, এই 20%-এর মানটা বার করলে সেটা 125 থেকে বিয়োগ করতে পারো, বা তুমি ডাইরেক্ট 125-এর 80% ক্যালকুলেট করতে পারো। এর 80% কত? এটা কেটে দাও, 4 5। 4 × 25 হয়ে গেল 100। তাহলে এখান থেকে ঘুরে চলে এলো 125-এর 80%, এর ভ্যালু হয়ে গেল 100 ইউনিট। মানে কোন একটা সংখ্যা ছিল যে যদি 100 ইউনিট থাকে তার 20% বাড়ালাম 120 হলো, তাকে যদি আবার 20% ডাউন করে দিই তাহলে সেটা আবার 100 ইউনিট হয়ে যায়। অর্থাৎ দেখো কোনো চেঞ্জই হলো না, 100 ইউনিট আগেও ছিল, এখনো 100 ইউনিটই আছে। অর্থাৎ সংখ্যাটা যদি শেষ ফল অর্থাৎ 20% কমানোর পরে যদি 600 হয় তাহলে আগেও 600ই ছিল,
তাই তো নাকি? 100 ইউনিট মানে 600 ওরা বললো, তো এখানেও তো 100 ইউনিট দিয়ে আমি শুরু করেছিলাম, তাহলে 100 ইউনিট মানে 600, সো অ্যান্সার হয়ে গেল 600। সংখ্যাটা আগেও 600ই ছিল, 25% বাড়ানোর পর যদি 20% কমাই তাহলে 600ই থাকে। নেক্সট প্রবলেম দেখো, পচা মাছের জন্য মাছ বিক্রেতা 10% ক্ষতিতে মাছ বিক্রি করে, মাছের ক্রয় মূল্য 250 টাকা, বিক্রয় মূল্য কত? দেখো 10% ক্ষতিতে বিক্রি করে, ঠিক আছে, আর কিনেছিল 250-এ, যদি 10% ক্ষতি বিক্রি করে তাহলে কততে বিক্রি করবে? তাহলে দেখো 10% ক্ষতি আমরা জানি, 10% মানে কি? 10% মানে যদি ফ্র্যাকশনে কনভার্ট করি 1/10, তাই তো, অর্থাৎ 10 টাকায় 1 টাকা ক্ষতি, বোঝা গেল? 10 ইউনিটে 1 ইউনিট ক্ষতি, মানে ও যদি মাছটাকে 10 ইউনিটে কিনে থাকে, 1 ইউনিট যদি ক্ষতি করে তাহলে বিক্রি কতটা করবে? 9 ইউনিট। মানে 10 ইউনিট যদি ওর ক্রয় মূল্য হয়, সিপি হয়, তাহলে 9 ইউনিট হবে এসপি, সেলিং প্রাইস। কস্ট প্রাইস যদি 10 ইউনিট হয় তাহলে ও সেল করবে 9 ইউনিটে। আর কস্ট প্রাইস 10 ইউনিট বেরোলো আমার, আর 10 ইউনিটের ভ্যালু ওরা কত দিল? 250। 10 ইউনিট মানে 250, 1 ইউনিট মানে 25, এইটাকে এটা দিয়ে ডিভাইড, আমাকে বার করতে হবে 9 ইউনিটের ভ্যালু, তাহলে 25 ইন্টু 9, 9 ইউনিটে আমার এসপি সেলিং প্রাইস, এই দামে বিক্রি করবে 10% ক্ষতি হলে, তাহলে 9 ইন্টু 25 কত হয় তোমরা বলো? 225। এই যে এই প্রবলেমটা কিন্তু একটা স্ট্যান্ডার্ড প্রবলেম, মাধ্যমিক লেভেলের যত এক্সাম হয় এই টাইপের প্রবলেম কিন্তু এসে থাকে। এই প্রবলেমটা দেখো, মোস্ট ইম্পর্টেন্ট প্রবলেম। এখন যেহেতু সোজা সাপটা প্রবলেম কম আসে, এই টাইপের প্রবলেমগুলো কিন্তু বেশি কালেক্ট করে। যদি 3টি আমকে 4টি আমের ক্রয় মূল্যে বিক্রি করা হয় তবে লাভ কত? 3টি আম কিনেছে আর বিক্রি করছে 4টির ক্রয় মূল্যে। এই কথাটার মধ্যে কিন্তু অনেক মিনিং লুকিয়ে আছে। 3টির ক্রয় মূল্য ইকুয়াল টু 4টির বিক্রয় মূল্য, যেটা হবে সেটা 4টের ক্রয় মূল্য। 3টে আম বীজবে, সেটা 4টে আম কিনতে যত টাকা পয়সা ওকে লেগেছিল, যত টাকা, সেই দামেও বীজবে। বোঝাতে পারলাম কি? 3টে আমও বিক্রি করবে, কিন্তু বিক্রি করার সময় দাম কতটা নেবে? ও 4টে আম কিনতে যত টাকা লেগেছিল তত টাকা দাম নেবে। অর্থাৎ এক একটা আমে ধরে নিলাম যে আমি ক্রয় মূল্য 1 ইউনিট করে, এক একটা আমের ক্রয় মূল্য 1 ইউনিট, তাহলে 3টে আম ও কিনেছিল, 3টে আমের ক্রয় মূল্য কত? 3 ইউনিট টাকা ও স্পেন্ড করেছিল, 3 ইউনিট টাকা। 3টে আমের ক্রয় মূল্য এটা সিপি, আর সেলিং প্রাইস কত করবে? 4টির ক্রয় মূল্যও বিক্রি করবে, অর্থাৎ 4টির ক্রয় মূল্য কত? 4 ইউনিট। 3টের ক্রয় মূল্য 3 ইউনিট, 4টের ক্রয় মূল্য 4 ইউনিট, কিন্তু 3 ইউনিটে কিনেছিল আর সেই 3টা আমকে বিক্রি করবে 4 ইউনিটে, তাহলে ওর প্রফিট হলো না লস হলো? অবশ্যই প্রফিট হলো। 4টের ক্রয় মূল্যতে যদি বেচে তাহলে একটার ক্রয় মূল্যটাও প্রফিট হলো না? তাহলে ওর প্রফিট কত? 3 ইউনিটে কিনেছিল, বিক্রি করছে 4 ইউনিটে, তাহলে ওর প্রফিট হলো 1 ইউনিট। শতকরা লাভ কিভাবে বেরোয়? টোটাল প্রফিটটা উপরে বসাতে হয়, নিচে বসাতে হয় ক্রয় মূল্য। ক্রয় মূল্য কত ছিল? 3 ইউনিট ইন্টু 100, এইটা করলে বেরোয় প্রফিট পার্সেন্টেজ, প্রফিট পার্সেন্টেজ বা লস পার্সেন্টেজ। তাহলে ইউনিট ইউনিট তুমি ক্যান্সেল করো, 100/3 মানে 33 গুণ 1/3, ঠিক আছে? মানে অপশন নাম্বার সিটা হলো কারেক্ট। ভালো করে দেখে রাখো এই প্রবলেমটা। নেক্সট প্রবলেম দেখো, রাহুলের কাছে 800 টাকা ছিল, 25% খরচ করলে তার কাছে কত টাকা বাকি থাকবে? ভেরি ইজি,
800 টাকা ছিল, 25% খরচা করলো। 25% মানে কি? 25% মানে হলো 1/4, ফ্র্যাকশনে কনভার্ট করলে 1/4। তাহলে ওর কাছে যদি 4 ইউনিট টাকা থাকে, ও 1 ইউনিট খরচ করলো, তাই তো? তাহলে এখন ওর কাছে কত ইউনিট টাকা পড়ে আছে? 3 ইউনিট টাকাটা পড়ে আছে। আর এই 4 ইউনিট ওর কাছে ছিল, 4 ইউনিট টাকা, 4 ইউনিটের ভ্যালু দেওয়া আছে 800। 4 ইউনিট ইকুয়াল টু 800। তাহলে 1 ইউনিট কত? 1 ইউনিট হলো 200, 800/4, তাহলে 3 ইউনিট কত? 600। তাহলে এখন ওর কাছে 600 টাকা আছে। তাহলে অপশন নাম্বার বিটা হলো কারেক্ট। এটা হলো আজকের আমাদের লাস্ট প্রবলেম। যদি একটি পণ্যের দাম 20% বাড়িয়ে 20% কমানো হয়, তাহলে দামের কি হলো? 20% বাড়ালাম আমি, তারপরে আবার 20% কমিয়ে দিলাম, তাহলে কি আমি একই জায়গায় পৌঁছাবো? না একটু প্রফিট থাকবে, না একটু লস হবে? বলো তো, এটা আমাকে এরকম টাইপের একটা প্রবলেম কিন্তু করলাম। 25% বাড়ালাম, বাড়ানোর পর 20% কমালাম, তখন দামটা কিন্তু একই ছিল। এখন কি করব? 20% কমাবো। প্রথমে 20% বাড়াবো, অর্থাৎ যদি 100 থেকে থাকে, তাহলে 20% বাড়ালে সেটা হয়ে গেল 120। এখন এই 120-কে 20% কমাতে হবে, বোঝা গেল? 120-কে 20% কমাতে হবে। 120-কে যদি 20% কমিয়ে দিই, তাহলে পড়ে থাকে 80%, তাই তো? তাহলে 120 আর 80% কত বলো তো? 120 ইন্টু 80/100। সো 0 0 0 0 ক্যান্সেল হলো, 8 12 96। তাহলে আমি শুরু করেছিলাম 100 ইউনিট নিয়ে, এখন পেয়ে গেলাম 96 ইউনিট, অর্থাৎ 100টা কমে গেল 96, অর্থাৎ 4% কমে গেল না? 4% কম হয়ে গেল, 100তে 4% কমে গেল, তাহলে 4% কম হয়ে গেল। এইটা কিন্তু দারুণ প্রবলেম। এই জিনিসগুলোকে কিন্তু তোমাকে ধরতে হবে, এই জায়গাগুলো। তো আজকেকার যে বেসিক প্রবলেম যেগুলো করালাম, এগুলো কেমন লাগলো তোমার? আমাকে একটু কমেন্টে জানিও। আর এর মধ্যে কতগুলো প্রবলেম তুমি নিজে নিজে পারবে, আমাকে একটু কমেন্টে জানিও। দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে।